মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আশঙ্কা। একদিকে কূটনৈতিক টানাপোড়েন, অন্যদিকে পারমাণবিক ইস্যু ঘিরে বাড়ছে উত্তেজনা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি যেন নতুন করে বিশ্ব রাজনীতিতে উদ্বেগ ছড়িয়ে দিয়েছে। ট্রাম্পের এই বার্তা শুধু ইরানের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই যেন এক অশনি সংকেত। যুদ্ধবিরতির আলোচনা থমকে থাকা, পাল্টাপাল্টি অভিযোগ এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব, সব মিলিয়ে ওয়াশিংটন এবং তেহরানের সম্পর্ক আবারও বিস্ফোরণের দ্বারপ্রান্তে পৌঁছেছে। যুদ্ধ পরিস্থিতির অবসান এবং চলমান অচলাবস্থা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, নইলে তাদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। তিনি লেখেন, তাদের দ্রুত নড়াচড়া করতে হবে, নয়তো তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। সময় খুব গুরুত্বপূর্ণ এবং ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে। এই সতর্ক বার্তাটি আসে ওয়াশিংটনে হোয়াইট হাউসে বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠকের আগে। বৈঠকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি, ইরান ইসরায়েল উত্তেজনা এবং পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। অন্যদিকে একই দিনে ইরানি সংবাদ মাধ্যমগুলো দাবি করছে, সংঘাত নিরসনে ইরান যে সর্বশেষ প্রস্তাব পাঠিয়েছে তার স্পষ্ট জবাব দিতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের অভিযোগ, ওয়াশিংটনের আপোষের অভাব এবং কঠোর অবস্থানের কারণেই আলোচনা অচল হয়ে আছে। এর আগে চলতি বছরের এপ্রিলের শুরুতে ট্রাম্প এক বক্তব্যে ইরানের গোটা সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। ওই মন্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। পরে গত ৮ এপ্রিল দুই দেশের মধ্যে যুদ্ধবিরতিতে যাওয়ার ঘোষণা আসে। তবে সেই বিরতি দীর্ঘস্থায়ী হয়নি এবং পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়তে থাকে। কিছুদিন আগে তেহরান যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন প্রস্তাব পাঠায়। এতে যুদ্ধের অবসান, হরমুজ প্রণালীতে বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করা এবং ইরানের ইউরেনিয়াম কর্মসূচি নিয়ে সমাধানের পথ খোঁজার বিষয় অন্তর্ভুক্ত ছিল। তবে প্রেসিডেন্ট ট্রাম্প সেই প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দাবি করেছেন, তাদের প্রস্তাব ছিল দায়িত্বশীল এবং উদার। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, প্রস্তাবে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের হামলা বন্ধ, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং ভবিষ্যতে আর কোনো সামরিক হামলা না চালানোর নিশ্চয়তা চাওয়া হয়েছিল। এছাড়া যুদ্ধকালীন ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীর উপর ইরানের সার্বভৌমত্বের স্বীকৃতিও দাবি করা হয়। ওয়াশিংটন পাল্টা 5টি শর্ত দিয়েছে। এর মধ্যে অন্যতম হল, ইরান কেবল একটি পারমাণবিক স্থাপনা চালু রাখতে পারবে এবং তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে। এখন বিশ্বের নজর, কূটনৈতিক আলোচনা আবারও গতিশীল হয় কিনা, নাকি পরিস্থিতি নতুন কোনো সংঘাতের দিকে গড়ায়। নোমান বিন বশির, নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।